আল্লাহ রাব্বুল আলামিন বলেন فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير আমার আল্লাহ ডেকে বলেন, ও গোলাম, ঈমান আনো তিনটা জিনিসের প্রতি। এক নম্বর আল্লাহ, দুই নম্বর রাসূল, আর তিন নম্বর হলো আমি নাজিল করেছি যেই নূর, তার মানে কোরআন আল কারীম। আমার মায়েরা, আমার বোনেরা, ঈমান আনবো কিসের প্রতি? এক নম্বর আল্লাহ, দুই নম্বর রাসূল, আর আমার আল্লাহ বলেন তৃতীয় হলো কোরআন আল কারীম। পড়েন সুবহানাল্লাহ। এখন আমাদের স্মৃতিপটের মধ্যে একটা বিষয় আসতে পারে, বলতে পারেন হুজুর, আমরা তিনটা বিষয়ের প্রতি যদি ঈমান আনি আমাদের ফায়দা কি, আমাদের উপকারিতা কি, আমাদের বেনিফিটটা কি? ও হুজুর বলে দেন। আমি বলবো না, এটা কোনো মোল্লার কথা নয়। কি কি ফায়দা হবে, ঈমান আনলে কি কি উপকার হবে, এই কথাগুলো কোনো মোল্লার নয়, কথাগুলো আমার আল্লাহর। আমার পাবনা জেলার মা বোনেরা, সদর থানার মা বোনেরা গভীর মনোযোগ বাড়ায় দেন। কেউ যদি আমরা তিনটা বিষয়ের প্রতি ঈমান আনি, কেউ যদি আমরা এই তিনটা বিষয়ের প্রতি মুমিন হই, আমার আল্লাহ এই মুমিন বান্দাদেরকে সর্বমোট 17টা পুরস্কার দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আজকে আমরা জানার চেষ্টা করব কোন কোন পুরস্কার আমরা লাভ করতে পারি। পুরুষ হোক কিংবা নারী, আল্লাহ সৃষ্টি করলেন আর ঘোষণা করলেন, গোলাম তোমাদের জন্য আমি গাইডলাইন দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, আমার বান্দা, আমার বান্দি যারা, সবাই শোনো। কেন তোমাদেরকে সৃষ্টি করা হলো জানো নাকি? আমি আল্লাহ বললাম কেবলমাত্র জিন জাতি, মানব জাতিকে আমি আল্লাহ পয়দা করলাম, সৃষ্টি করলাম, দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলাম। মহৎ একটা, কেবল একটা, একমাত্র উদ্দেশ্য হলো, গোলাম আমি আল্লাহ পাকের ইবাদত করবা, দাসত্ব করবা, অন্য কারো কাছে তোমরা মাথা নত করবা না। আল্লাহর ইবাদত করা লাগবে। ইবাদতের অনেকগুলো ক্যাটাগরি, তার মধ্যে ঈমান। ও মুসলমান মা বোনেরা মনোযোগ বাড়ান। কেউ যদি তিনটা বিষয়ের প্রতি আমরা ঈমান আনতে পারি, পূর্ণাঙ্গ যদি মুমিন হতে পারি, আমার আল্লাহ বলেন, ও মুমিন, তোমার জন্য আমি আল্লাহ বন্ধু হব, তোমার জন্য সঙ্গী হব, তোমার জন্য কোনো টেনশন নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য 17টা পুরস্কার বরাদ্দ করলেন। আমার মা বোনেরা আমার দিকে মনোযোগ বাড়ান। এক নম্বর হলো সৃষ্টির মধ্যে আল্লাহ সেরা বানাবেন। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন, এই সৃষ্টির মাখলুকাত শুধু মানব নয়, অনেক আছে, শৃগাল, জন্তু, কুকুর, শূকর, গরু, অসংখ্য আল্লাহর সৃষ্টির মধ্যে অসংখ্য আল্লাহর মানব রচিত এই মানুষগুলো। আমরা অনেক কিছু অর্জন করেছি, অনেক জ্ঞান অর্জন করেছি, আমরা আবিষ্কার করেছি। আল্লাহ তাআলার সৃষ্ট অনেক জীব আছে, অনেক মাখলুকাত, কিন্তু আমার আল্লাহ বলেন, গোলাম তুমি যদি মুমিন হও, ঈমানদার হও, আমি রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে তোমাকে সৃষ্টি জগতের ভেতরে শ্রেষ্ঠত্ব দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিচু গলায় আমার মায়েরা বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমার মা বোনেরা মনে রাখবেন, আল্লাহ ওয়াদা করে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম তোমাকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করব, এমন একটা মর্যাদা দেব, এই মর্যাদা নিয়ে তুমি সৃষ্টির মধ্যে সেরা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে অনেক হাইওয়ান দেখি আমরা, বালাগাত মান্তেকের ভাষায় আমরাও হাইওয়ান,
আমরা হাইওয়ানে নাতিক, আমরা কথা বলা জানোয়ার। আর অনেক জানোয়ার আছে যে এইগুলো কথা বলতে পারে না, যেমন গরু, যেমন সিগাল, যেমন আমরা দেখতে পাই কুকুর শুকুর কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ বলেন, গোলাম তোমাদের বিশেষত্ব দিলাম, তোমাদেরকে জবান দান করলাম, অথচ এই জবানটাকে মাধ্যম করে মানুষ আমরা কথা বলি। কথা বলার সময় লিমিটেশন নাই, মানুষকে গালি গালাজ পর্যন্ত এই জবান দিয়ে করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গালিগালাজ তোমরা করবা না। যদি রহমানের গোলাম হতে চাও, বান্দা হতে চাও, তোমার জন্য কোয়ালিটি কেমন হবে বলে দিলাম। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রহমানের বান্দা হবে তারা যখন জমিনে হাঁটবে নম্র ভদ্র হয়ে চলবে, বিনয় অবনত চিত্তে চলবে। আর যখন মূর্খরা আসবে গালি গালাজ করলে পাল্টা গালি দেবে না। কেউ যদি তাকে আকট্ট ভাষায় গালি গালাজ করে, বাজে বাজে মন্তব্য করে, ও মুসলমান, উল্টা পাল্টা বলবে না। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা কাউকে গালি দেব না, দিয়ে দেব তাদেরকে সালাম। একটু দিল প্রাণ উজাড় করে নিচু স্বরে বলেন ইনশাআল্লাহ। 17টা পুরস্কারের নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো সেরা হব। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহর সন্তুষ্টি আমরা লাভ করব। ও আমার মা বোনেরা, মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ যদি আমাদের উপরে খুশি হয়ে যান, আল্লাহ যদি আমাদের উপর রাজি হয়ে যান, আমাদের আর কোনো চিন্তা নাই, আমাদের আর কোনো টেনশন নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি মুমিন হতে পারো, সচ্চা ইমানদার হও, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাব, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পুরুষ নর এবং নারী ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, ওই বিচার দিবস যখন কায়েম হবে, তখন আরশে আজিম আল্লাহ তাআলা যে ছায়া প্রদান করবেন, এই ছায়ার নিচে স্থান পাবে তারা, ওই যুবক যুবতী যারা যৌবন কালটা আল্লাহর ইবাদতে ব্যস্ত থেকে কাটায়। আমরা নিচু স্বরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার বোনেরা, গভীর মনোযোগ বাড়ায় দাও। তোমার এই যৌবনটা তোমার দান নয়, তোমার বাবা মায়ের দান নয়। তোমার পাশে থাকা দাদি নারী দেখো বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, তাদেরও এক সময় যৌবন কাল ছিল, তাদেরও এক সময় মনে রং ছিল, আজকে রং নাই, নিমেষে বিলীন হয়ে গেছে, একদিন কবর জগতের বাসিন্দা হবে রে মা। তুমি আজকে যৌবনের উত্তাল তরঙ্গে লাফালাফি করছো, 10টা 12টা বয়ফ্রেন্ড তোমার। ও বোন, তোমাকে বলছি তুমি হেনা হতে যাবে না, সুবা হতে যাবে না, তুমি ঐশীও হওয়ার দরকার নাই। তুমি মহিয়সী নারীর মতো হও, তুমি খাদিজার মতো হও, তুমি আয়েশার মতো হও, তুমি মারিয়াম আলাইহিস সালামের মতো হও। মারিয়াম আলাইহিস সালাম বিবাহ হয় নাই, আল্লাহর পক্ষ থেকে কবুল হলেন, সন্তান ধারণ করলেন। ও আমার মুসলমান মায়েরা, পাবনা সদর থানার মুসলমান মায়েরা বোনেরা আমার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গর্ভধারণ করলেন, স্বামী নেই। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন। সন্তানটা ভূমিষ্ঠ হলো, কেমন করে তার সম্মান বাড়ে? ঈমান আনলে দ্বিতীয় পুরস্কার আল্লাহ রাজি হয়ে যায়। কেমনে রাজি হয় একটু মিসাল দিয়ে শোনাতে চাই। আমার কথার দিকে মনোযোগ বাড়ায় দেন আমার মা বোনেরা, গভীর মনোযোগ। মারিয়াম আলাইহিস সালাম সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, নাম তার ঈসা রূহুল্লাহ। কোলে করে নিলেন বাচ্চাটারে, বাড়িতে চলে আসলেন। এলাকার মধ্যে কানা ঘোষা শুরু হয়ে গেল, মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই, এই সন্তান কোথায় পেয়েছ? মারিয়াম আলাইহিস সালাম তৎকালীন সময় রোজা পালন করেছিলেন, রোজা রেখেছিলেন মান্যতের মাধ্যমে। তিনি কোনো কথা বললেন না। মুফাসসিরিনে কেরাম বলেন, উম্মত তৎকালীন সময় রোজা পালন করার নিয়ম ছিল খাওয়া দাওয়া বন্ধ থাকবে, খাওয়া দাওয়া করা যাবে না। আমরা যেমন রোজা পালন করি, সকালে সুবহে সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত
সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকি, এর মাধ্যমে আমরা সিয়াম পালন করি। কিন্তু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজা পালনের নিয়ম ছিল খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে, পাশাপাশি কোনো রকম কথা বলা যাবে না। আমার মায়েরা একটু চিন্তা করেন তো, বিবেকের দর্পণে প্রশ্ন করেন, এই সময় যদি বাংলার জমিনে 2025 সাল যদি এক মুহূর্ত আল্লাহ বিধান নাজিল করতেন, ও বাংলাদেশের মুসলমান শোনো, রোজা পালন করবা, খাওয়া দাওয়া তো করবা না, পাশাপাশি কথাও বলা যাবে না, সারাদিন চুপ করে বন্ধ করে মুখ বসে থাকবা। আমার তো মনে বলে, আমার মা বাংলাদেশের মুসলমান এই কাজ করতে পারতো না, তারা দম বন্ধ হয়ে মারাই যেত, তারা কথা না বলে থাকতে পারে না। আমার মা, আপনাদের খেদমতে আমি বলতে চাই, নবীজি বলেন, মান সামাতা নাজাত, অযথা যারা কথা বলে না, অযথা কথা বলবে না যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ আপদ থেকে নাজাত দেবেন। পড়েন সুবহানাল্লাহ। ও আমার মা, আমার যুবতী বোন, নবীজি বলেন দুইটা ইন্দ্রিয়, নাম্বার 1, 1 নম্বর হলো জিহ্বা, 2 নম্বর হলো লজ্জাস্থান। এই দুইটা জিনিসের আমানত যারা দেবে, আমি রাসূল তার জামিনদার হয়ে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। আজকের সমাজে আমরা দেখতে পাই যারা গুনাহ করেন, ও যুবতী বোন, তুমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া, তোমার হাতের দ্বারা গড়া হয়, জবানের দ্বারা গড়া হয়, তুমি এমন এমন কথা বলে ফেলো, আল্লাহদ্রোহী কথা, এই কথাগুলা বলবা না, কারণ কথাগুলা সব রেকর্ড করে রাখছেন আমার আল্লাহ। কিয়ামতের দিন হাতের জবান খুলে যাবে, পায়ের জবান সেদিন খুলে যাবে, তোমার জবানটা বন্ধ হয়ে যাবে। পড়েন একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার আল্লাহ বলেন, ও গোলাম, কিয়ামতের দিন বিচার যেদিন হবে, আমি আল্লাহ বললাম তোমাদের সকলের জবানটাকে আমি আল্লাহ খতম করে দেব, মোহর মেরে দেব, তোমার জবানের মধ্যে সেলাই দেব, জবানটা বন্ধ হয়ে যাবে। মা ও আমার কলিজার টুকরা যুবতী বোনেরা, মনোযোগ বাড়ায়া দাও, তোমার জবান সেদিন বন্ধ হয়ে যাবে। হাত দিয়ে তুমি কি অপরাধ করেছো? হোস্টেলের মধ্যে বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং এ গিয়ে কি অপরাধ করেছো? তোমার জবান দিয়ে বলা লাগবে না, তোমার ইন্দ্রিয় কথা বলবে, আল্লাহর কাছে সব বলে দেবে, আল্লাহ এই এই অকাম করছে। আজকে তুমি বিবাহ করো নাই, বিবাহ বহির্ভূত বয়ফ্রেন্ডের সঙ্গে যাও, রিকশার মধ্যে তার কাঁধের উপরে মাথা দাও, রাস্তা দিয়ে তুমি ঘুরে ফিরে সন্ধ্যাবেলা বাড়িতে আসো, কেউ দেখে নাই, বাপ মা কেউ দেখে নাই, বড় ভাই দেখে নাই, কিন্তু মনে রাখবা তোমার আল্লাহ, আমার আল্লাহ, সবার আল্লাহ, কিয়ামতের দিন তোমার এই পুঙ্খানু গোপন গোনাগুলো প্রস্ফুটিত করে দেবেন। পড়েন আল্লাহু আকবার। সেই দিন সব প্রকাশিত হয়ে যাবে। এই জন্য রাসূল বলেন, দুইটা ইন্দ্রিয়, 1 নম্বর জবান আর 2 নম্বর হলো তোমার লজ্জাস্থান। ও যুবতী বোন, তোমাকে বলছি, এই দুইটা ইন্দ্রিয়ের যদি জামানত দাও, রাসূল আমার বলেন, আমি নিজে জামিনদার হয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বিয়ে করেন নাই, কিন্তু সন্তান ধারণ করলেন, সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তানকে কোলে নিয়ে বাড়িতে যখন চলে এসেছে, বাড়ির লোকজন, এলাকার লোকজন তার বাড়ি ঘেরাও করে ফেললো, ডেকে বলে, মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই, তোমার বাবা সম্ভ্রান্ত, তোমার মা সম্ভ্রান্ত, দুইজন পরিবার যেই ব্যাকগ্রাউন্ড সেটা সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে। দাদার কুল তোমার ভালো, নানার কুল তোমার ভালো, তোমার তো চরিত্র ভালো। মারিয়াম বলো তো দেখি, বিবাহ বাদে এই সন্তান তুমি কোথায় পেয়েছো, নাকি জারজ সন্তান? বিবাহ বহির্ভূত। বাংলার জমিনের দিকে তাকান, আজকে বিবাহ করে নাই কিন্তু প্রেগনেন্ট হয়েছে, সন্তান ধারণ করেছে, সন্তান ধারণ করেছে বিবাহ বহির্ভূত, সবগুলো যার সন্তান। এই সন্তানের দায় আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও যুবতী বোন, এই যে আসছে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবস,
তুমি তোমার সতীত্বটাকে বিক্রি করে দিলা সাময়িক কিছু সেকেন্ডের সময়ের জন্য, কয়েক মিনিটের আনন্দের জন্য তোমার সতীত্ব বিলীন করলা। মনে রাখবা, তুমি তোমার সতীত্ব যেইভাবে বিলীন করলা, ও মুসলমান মা বোন, আমার যুবতী কলিজার টুকরা বোনেরা, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হয়তো রুখসত দিয়েছেন, ছাড় দিয়েছেন, অল্প সময়ের জন্য তোমাকে স্বাধীনতা দিলেন, কিন্তু মনে রাখবা, তোমার যদি ওই ছেলের সঙ্গে বিবাহ না হয় যার সঙ্গে জেনা করলা, এমন পুরুষের সঙ্গে বিয়ে হবে গো বোন। তুমি যদি 5টা ছেলের সঙ্গে জেনা করে থাকো, তোমার হবু স্বামী কমপক্ষে 6টা মেয়ের সঙ্গে জেনা করে তারপরে তোমার সঙ্গে বিয়ে হবে। এই জন্য মুসলমান ঘরের ও রমণী, মনোযোগটা একটু বাড়ায় দেন। মারিয়াম আলাইহিস সালাম বিয়ে করেন নাই, সন্তান কোলে নিলেন। বাড়িতে যখন এসেছে, লোকজন ঘেরাও করে বলে, মারিয়াম, সন্তানটা কার? এই সন্তানের মালিক কি? সন্তান কি বৈধ না অবৈধ? এই সন্তান তুমি কোথায় পেয়েছ? এলাকার লোকজন চলে এসে যখন জিজ্ঞাসা করল, মারিয়াম আলাইহিস সালাম সেদিন রোজা রেখেছিলেন, কথা বলা বন্ধ। তিনি ইশারা করলেন দোলনার মধ্যে, ওই যে দোলনার মধ্যে দোল খাই। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ও এলাকার লোক, আমি ইশারা করলাম, রোজা করেছি, এই জন্য কথা বলবো না। দোলনার মধ্যে দোল খাই, আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নাই। ছোট্ট বাচ্চাটাকে জিজ্ঞেস করো, বাচ্চাটা বৈধ না অবৈধ? আমরা বলি আল্লাহু আকবার। বাচ্চার জবান খুলে গেল। ওই সময় এলাকার লোক বলল, ও মারিয়াম, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মারিয়াম বলো তো, এই সন্তান কেবলমাত্র কয়েকদিন যার বয়স, ভূমিষ্ঠ হওয়ার পর কেমনে আমাদের সঙ্গে কথা বলবে? কথা বলার একটা বয়স লাগে, এর তো বয়স হয় নাই। রোজা রেখেছিলেন মারিয়াম আলাইহিস সালাম, তিনিও কোনো কথা বললেন না। এবার সন্তানের জবান খুলে যায়। ছোট্ট ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনার ভেতর থেকে কথা বলা শুরু করলেন। একটু আমরা দিল প্রাণ উজাড় করে নিচু স্বরে বলি সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম চুপ করে আছেন। সন্তানটা দোলনার ভেতরে, সেখান থেকে বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ও আমার এলাকার লোকজন শোনো, আমার মাকে তোমরা জেনাহের তহমত দিও না। আল্লাহর জমিনে আমি অবৈধ সন্তান নই, আমি হলাম আল্লাহর জমিনে আল্লাহ পাকের গোলাম, আমি হলাম আল্লাহর বান্দা, বৈধ সন্তান। বলি আল্লাহু আকবার। এখান থেকে একটা শিক্ষা নেবেন মুসলমান ভাইয়েরা, বোনেরা আমার, আমার কণ্ঠের আওয়াজ যারা শোনেন, ও যুবক ভাই, ও যুবতী তরুণী বোন, শোনো। মারিয়াম আলাইহিস সালাম সন্তান ভূমিষ্ঠ করলেন। সন্তান মায়ের পক্ষে তিনি কথা বললেন। মাকে বলা হলো, তুমি নাকি জিনা করেছো মারিয়াম। মায়ের পক্ষে সন্তানের দায়িত্ব হলো, যারা বৈধ মায়ের বৈধ সন্তান হবে, ছেলে কিংবা মেয়ে, মায়ের অপমান কখনো কোশ্চিনকালেও সন্তান সহ্য করবে না। বাপ মাকে কেউ যদি অকাঠ্য ভাষায় গালিগালাজ করে, ও আমার মা, ও আমার বোন, আমরা যারা তরুণী, আমরা যারা তরুণ যুবক যুবতী ভাই বোন, মায়ের অপমান আমরা সহ্য করব না। দিল প্রাণ উজাড় করে একবার বলেন ইনশাআল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, সন্তান উত্তর দেয়। এবার লোকজন তাজ্জব, আশ্চর্যিত হয়ে যায়। এবার মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, মাত্র কয়েকদিন যার বয়স, কেমন করে কথা বলে? আল্লাহর জমিনে যারা বৈধ সন্তান হবে, আল্লাহর জমিনে যারা বৈধ হয়, তারা ঠিক এমনি ভাবে উত্তর দেয়। ও মুসলমান, একটু মনোযোগ বাড়ান, আবার মা বোনেরা একটু মনোযোগ আমার দিকে বাড়ান। এই জন্য অবৈধ কোনো জিনিসের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা যাবে না। বৈধ যদি সবকিছু হয়, আমার আপনার সাহায্যকারী দুনিয়ার কোনো মানুষ নয়, কোনো প্রতিষ্ঠান নয়, সরাসরি আমার আল্লাহ আমাদের সাহায্যকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো, কেউ যদি মুমিন হয়, ও আমার মা, সর্বমোট 17টা পুরস্কার, তার মধ্যে 1 নম্বর পুরস্কার সৃষ্টির মধ্যে সেরা হওয়া যায়। 2 নম্বর আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা যায়।
তিন নম্বর হলো সম্মান লাভ করা যায়। ও আমার মা বোনেরা মনোযোগ বাড়ায় দেন, সম্মান দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। সম্মান যিনি দেন ও মুসলমান, তিনি হলেন আল্লাহ। একবার দিল প্রাণ উজাড় করে নিচুর গলায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি, সম্মান একমাত্র আল্লাহর এবং রাসূলের, ওয়ালিল মুমিনিনা আর মুমিনদের জন্য। ও আমার ভাইয়েরা, আমার বোনেরা, দুনিয়াতে সম্মান অটোমেটিক আমার আল্লাহ, রাসূলের আর যারা মুমিন, এই তিনজনের। আমার আল্লাহ বলেন, গোলাম যদি মুমিন হতে পারো, সাচ্চে ইমানদার, প্রকৃত সম্মানের মালিকানা আমি বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। ও আমার মা, ও আমার বোন, গভীর মনোযোগ বাড়ায় দেন, সম্মান দুনিয়ার কেউ দিতে পারে না। সম্মান যিনি দিতে পারেন তিনি আমাদের রব। একবার দিল প্রাণ উজাড় করে বলেন, আল্লাহ আমাদেরকে সম্মান দান করো, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পুরস্কার দেবেন। ও আমার মা, আল্লাহ বলেন, গোলাম অভিভাবক হিসেবে দুনিয়ার কেউ নাই, তুমি যদি সাচ্চা মুমিন হও, ইমানদার হও, আমি রব্বুল আলামিন বললাম, আমি আল্লাহ তোমাদের ওলি হব, অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও আমার বান্দি, তুমি যদি মুমিন হও, ইমানদার হও, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ তোমার ওলি হব, আমি আল্লাহ তোমার বন্ধু বা অভিভাবক হব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যান, আল্লাহ যদি কারো ওলি হন, আল্লাহ যদি কারো অভিভাবক হন, আল্লাহ ডেকে বলেন, গোলাম তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। আমি আল্লাহ বললাম, ও গোলাম, আমি আল্লাহ তোমার বন্ধু হওয়ার পর অন্ধকার থেকে টেনে বের করে তোমাকে আলোর পথ দেখাবো। সুবহানাল্লাহ। কোন আলোর পথ আমাদেরকে দেখাবেন? যেই আলোর পথটা জান্নাতের পথ, যেই পথটা সিরাতে মুস্তাকিমের পথ। ও আমার মা, ও আমার বোন, এই জন্য ঈমানটাকে নবায়ন করুন, ঈমানটাকে মজবুত করুন। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন সুমহান মর্যাদা দান করবেন ঈমানদার মুমিন বান্দার জন্য। সুমহান মর্যাদা। আল্লাহ বলেন, গোলাম কোরআনে কারীমটা খোলো, স্পষ্ট আমি আল্লাহর কওলটা একটু জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا أَنَّ لَهُمْ قَدَمَ صِدْقٍ عِندَ رَبِّهِمْ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, وَمَن يَأْتِهِ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصَّالِحَاتِ فَأُولَئِكَ لَهُمُ الدَّرَجَاتُ الْعُلَى। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, যদি তুমি মুমিন হও, মুমিন অবস্থায় যদি আমি আল্লাহর কাছে দাঁড়াতে পারো, কিয়ামতের দিন যদি তুমি ঈমান নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমার জন্য একটা সুমহান মর্যাদা দেব। ও গোলাম, কোন সেই মর্যাদা? যেই মর্যাদার চাদর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাঁধে পড়ায় দেব। জোরে সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, যারাই কণ্ঠের আওয়াজ শোনেন, গভীর মনোযোগ বাড়ান। আমার মা বোনেরা, মনোযোগ এই দিক সেদিক করবেন না। 17টা পুরস্কার যদি আমরা মুমিন হতে পারি। 6 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাকের সাহায্য লাভ করতে পারবো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, যদি তুমি মুমিন হও, যদি তুমি ইমানদার হয়ে যাও, যদি সাচ্চা মুমিন হও, আমি আল্লাহ তোমার যে কোনো বিপদ থেকে নিজেই হেফাজত করব। আমি আল্লাহ তাআলা বললাম, আমার সাহায্য ও গোলাম তোমার প্রতি চলে যাবে, শর্ত হলো একটা, ঈমান আনো, তুমি মুমিন হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলো পুরস্কার দেবেন, 7 নম্বর পুরস্কার হলো আমার মা শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি কুমন্ত্রণা, এই কুমন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। পড়েন সুবহানাল্লাহ। 7 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন, নিশ্চয়ই যারা মুমিন তাদের উপরে শয়তানের কোনো আধিপত্য চলে না। শয়তানের কুমন্ত্রণা থেকে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমার বোনেরা গভীর মনোযোগ, এদিক সেদিক কোনো কথা বলবেন না। অনেক মা এখানে উপস্থিত, তারা স্বামীর সঙ্গে ঝগড়া করে এখানে এসেছে, পাশের বাড়ির ভাবির সঙ্গে কথায় ব্যস্ত। ডেকে ডেকে বলে, ও ভাবি, তোর স্বামী গত মাসে তোরে কি কি শপিং করে দেছে বল। ভাবি বলে, মিনসি আর কথা বলিস না, আমার মিনসি কিচ্ছু দেয় না, সারা বছর আমার উপোষাকে কোনো পোশাক আশাক দেয় না। অনেক বউ আছে এমন স্বামীদেরকে বলে, তোমার সংসারে এসে কিছুই পেলাম না, আমি বিদায় ভাত খেলাম, না হলে এতদিন বাপের বাড়ি চলে যেতাম। এমন বউ যদি এখানে থেকে থাকেন, আমার মা ও আমার বোন, গভীর মনোযোগ বাড়ান, সবগুলো আমল ছেড়ে দেন, খারাপ খারাপ আমলগুলো ছেড়ে দেন। আলোচনার শেষের দিকে আমি আরো কয়েকটা গুণ বলবো, তার আগে আসুন মনোযোগ বাড়ান। ভাবির সঙ্গে কথা বলা বন্ধ করেন, বোনের সঙ্গে দেখা হয়েছে মাহফিলে এসে কথা বলা বন্ধ করেন, কারণ 1 ঘন্টা সময়, নবীজির ভাষায় এই ঘন্টার সময়টা দামি সম্পদ। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদা 60 সানা। ও আমার মা, আল্লাহর রাসূল বলেন, এখানে এসে 1 সেকেন্ড যদি কেউ বসে থাকে, কোরআন এবং সুন্নাহ থেকে শুনে 60 বছর ধরে নফল ইবাদত করলে যে সওয়াব হয়, তার চাইতে বেশি সওয়াব এখানে এসে বসলে তার আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য কথা বলা বন্ধ করে দেন, আমার কথার দিকে মনোযোগ বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা মুমিন হলে কয়টা পুরস্কার দেবেন? সর্বমোট 17টা পুরস্কার। 7 নম্বর হলো আমার মা শয়তানি কুমন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। পড়েন সুবহানাল্লাহ। 8 নম্বর পুরস্কার হলো সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দা, আমি আল্লাহ বললাম, তুমি যদি ইমানদার হতে পারো, মুমিন হতে পারো, আমি আল্লাহ সকল প্রকার ক্ষতি থেকে তোমাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ। 9 নম্বর পুরস্কার হলো, 17টা পুরস্কারের মধ্যে 9 নম্বর, আমার মা, আমার কলিজার টুকরা যুবতী বোনেরা, মনোযোগ আমার দিকে বাড়ায় দাও। আলোচনার একেবারে শেষের দিকে চলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা মুমিন বান্দা কিংবা বান্দি, কেউ যদি সচ্চা ইমানদার হয়, কেউ যদি সচ্চা মুমিন হয়ে যায়, 9 নম্বর পুরস্কার দেবেন, সকল প্রকার বরকতের রাস্তা খুলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম,
যদি গ্রামের সবাই মিলে ইমানদার হয়ে যাও, যদি মুমিন হয়ে যাও, আমি আল্লাহ বরকতের সকল বন্ধ দুয়ার তোমাদের জন্য উন্মুক্ত করে দিব। আজকে অনেক মা বোন বলেন সংসারে আমার শান্তি নেই, স্বামী কামাই করে কিন্তু দিন এনে দিন খাওয়ার মতো মাস হতে না হতেই মাসের কামাই 15 দিনে শেষ হয়ে যায়, কোনো বরকত কেন পায় না? বরকত পাই না একটাই কারণ, রহমত পাই না একটাই কারণ, আমাদের ইমানের মধ্যে ভেজাল ঢুকেছে। ও আমার মা, যদি সাংসারিক অন্যায় আমরা সাংসারিকভাবে উন্নতি চাই, বরকত আর রহমত চাই, তবে অবশ্যই আমাদের ইমানটাকে মজবুত করার দরকার রয়েছে। ইমানটাকে কেউ যদি মজবুত করে, আমার আল্লাহ বলেন ও গোলাম আর কোনো টেনশন নাই, আমি আল্লাহ বরকত দেব। ও মুসলমান বোনেরা, আল্লাহ যদি বরকত দেওয়ার ওয়াদা করেন, ওয়াদা কোশ্চিন কালেও বরখেলাফ করবেন না। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমার আল্লাহ বলেন ও বান্দারা, আমি আল্লাহর ওয়াদা একবার যদি কোনো বিষয়ে ওয়াদা করি, কোশ্চিন কালেও বরখেলাফ করি না। পড়েন দিল প্রাণ উজাড় করে সুবহানাল্লাহ। 10 নম্বর পুরস্কার হলো ক্ষমার ওয়াদা। আল্লাহ বলেন ও গোলাম, যদি মুমিন হও, যদি সাচ্চা ইমানদার হতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেন وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। আমার আল্লাহ বলেন ও গোলাম, আল্লাহর ওয়াদা হলো যারা মুমিন হবে, যারা নেক আমল করবে, তাদের জন্য ক্ষমার ঘোষণা। জোরে আমরা একবার বলি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা নিচু গলায় বলেন একবার সুবহানাল্লাহ। আমার মা, আল্লাহ ওয়াদা করে বললেন যদি মুমিন হও, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। 11 নম্বর পুরস্কার হলো পিছনের জীবনে যত গুনাহ করেছে, মানুষের জীবনে গোনা নাই এমন কোন মানুষ নাই। ও আমার মা, কত গোপনে গোপনে গোনা করেছেন, কত প্রকাশ্যে গোনা করেছেন, অন্তর দ্বারা গোনা করেছেন, গোপনীয় গোনা করেছেন, রাতের অন্ধকারে গোনা করেছেন। ও মা, ও আমার বোন, সকল প্রকার গোনা একদিন বদল হয়ে নেকি হয়ে যাবে, শর্ত হলো ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আমার আল্লাহ বলেন ও গোলাম, যারা মুমিন হতে পারবে, মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত হলো তুমি তওবা করো, ঈমানটাকে মজবুত করো এবং নেক আমল অব্যাহত রাখো। যদি এই 3টা আমল সমন্বয় করে করো, যেই বান্দা হও বান্দি হও না কিনা, আমি রব্বুল আলামিন তোমার পিছনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেব। শুধু ক্ষমা করে খালি রাখবো না, পেছনের জীবনের যত গুনাহ, সব গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা কনভার্ট করে দেব, বদল করে দেব। একবার খুশি হয়ে বলতে হবে সুবহানাল্লাহ। 12 নম্বর পুরস্কার হলো ঈমান আনলে 17টা পুরস্কার। 12 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ বলেন ফেরেশতাদেরকে তোমাদের পেছনে লাগিয়ে দেব। তুমি যদি মুমিন হও, ঈমানদার হও, ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়া কিহিম আযাবাল জাহিম। আমার আল্লাহ বলেন ও গোলাম, হে রব, ফেরেশতারা আল্লাহকে ডেকে বলবে ও আমাদের রব, সবকিছু তো আপনার জ্ঞান ও রহমত দ্বারা ঘেরা, অতএব যারা মুমিন বান্দা তাদেরকে রহম করুন, তাদেরকে ঘিরে রাখুন, তাদেরকে মাফ করুন। আমরা পড়ি সুবহানাল্লাহ। 13 নম্বর পুরস্কার হলো খেলাফত লাভ করা যাবে।
কেউ যদি সাচ্চা মুমিন হয় 13 নম্বর পুরস্কার, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ওয়াদা হলো যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে খেলাফত দেব, দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে সম্মান বাড়ায় দেব। 14 নম্বর পুরস্কার হলো, ও গোলাম তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হয়ে যাও, 14 নম্বর পুরস্কার হলো যেই পুরস্কারগুলো দেব সবগুলো আমি হেফাজত করব, একটাও নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, যেই পুরস্কার 17টা দেব একটা পুরস্কার নষ্ট হয়ে যাবে না, সবগুলো পুরস্কার আমি আল্লাহ রব্বুল আলামিন সংরক্ষণাবেক্ষণ করব। সুবহানাল্লাহ। 15 নম্বর পুরস্কার হলো, আমার মায়েরা গভীর মনোযোগ বাড়ায় দেন, 15 নম্বর পুরস্কার ইমানদারের জন্য হাসরের ময়দান, ওই ময়দানে মাহশারে আমাদেরকে আলো দেওয়া হবে, একটা নূর দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, ও আমার মা ও আমার বোনেরা মনোযোগ বাড়ায় দেন, কিয়ামতের দিন তাদের ডান বাম, তাদের সামন পেছন থেকে আল্লাহ রব্বুল আলামিন আলো দিয়ে দেবেন। এই আলো দেখে দেখে তারা জান্নাতের পথ সহজে চলে যাবে। জান্নাতে যাওয়ার জন্য যে আলোর প্রয়োজন, ইমানদার হলে আল্লাহ রব্বুল আলামিন সেই আলো দিয়ে দিবে। 16 নম্বর হলো চূড়ান্ত বিজয় লাভ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, সবগুলো চিন্তা এবং ভয় দূর করে দেব। আল্লাহ বলেন, শর্ত হলো একমাত্র যদি মুমিন হও, চূড়ান্ত বিজয় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকেই দান করব। পড়েন সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, 17টা পুরস্কার ঈমান আনলে 17 নম্বর হলো চূড়ান্ত ঠিকানা জান্নাত। ওই জান্নাতের মালিকানা আল্লাহ তাআলা বানায় দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, জাযাউহুম ইনদা রাব্বিহিম, মুমিনের জন্য পুরস্কার, মুমিনের জন্য জাযা হলো আল্লাহ পাকের কাছে রয়েছে একমাত্র জান্নাত। এই জান্নাত দেওয়া হবে জান্নাতু আদন। এই জান্নাত কেমন আল্লাহ একটু বর্ণনা দেন। জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান, জোরে বলি আমরা সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যারা শুনতে পান একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। ও আমার মা, আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে একবার প্রবেশ করবে আর কোনোদিন বের হবে না। আরেকবার আমরা পড়ি সুবহানাল্লাহ। আমার মায়ের, আমি জানতে চাচ্ছি, নিজেই প্রশ্ন করলাম বিবেকের দর্পণে, জান্নাত আর জাহান্নাম দুইটা কিন্তু কোশ্চিন কালেও সমান হতে পারে না। জান্নাতে যারা যাবে তারা চূড়ান্ত সফল হবে, জাহান্নামে যারা যাবে সফল নয়। আমার আল্লাহ বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, ও বান্দা, ও
আমার গোলাম বান্দি, জান্নাত আর জাহান্নাম দুই দল কখনো সমান নয়, বরং জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। ও আমার মায়েরা, এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ। তিনটা বিষয়ের প্রতি ঈমান আনবো। এক নম্বর হলো ও আমার মা, ও আমার বোন। তিনটা বিষয় হলো, এক নম্বর হলো আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো, 2 নম্বর হলো রসুলের প্রতি ঈমান আনবো, 3 নম্বর হলো কোরআন। ও আমার মা, আজকে আল্লাহকে আমরা চিনি, রসুলকেও চিনি, কোরআনকেও চিনি, কিন্তু তিনের সঙ্গে আমাদের সম্পর্ক তেমন নাই। তিনের সঙ্গে আমাদের তেমন নিগুড় সম্পর্ক নাই। সম্পর্ক আছে কোথায়? অনেক বেটার বউ আছে, বাড়িতে আসার পরে সম্পর্ক স্বামীর সঙ্গে ভালো নাই, স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো নাই, দেবরের সঙ্গে সম্পর্ক এত মহব্বতের। এইগুলো করবেন না মা। আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে, ঈমানটাকে নবায়ন করতে হবে ইনশাআল্লাহ।